আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশকে তার বন্ধু দেশের তালিকা থেকে গেট আউট করে দিয়েছে। তার ভালো প্রতিবেশী থেকে গেট আউট করে দিয়েছে। এবং ওই যে বললাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো দোয়াই করছেন যে ভারতের সাথে যাতে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। এবং বাংলাদেশের একটা গোষ্ঠী, একটা মহল দীর্ঘদিন ভারতের সাথে যে সম্পর্ক বা ভারতের সাথে যে আচরণ করে আসছে তার ফল কোনো না কোনো ফরম্যাটে পেতে হবে। এটা আপনার আমার শক্তি থাকলে আমরাও দেখাইতাম, এটাই স্বাভাবিক। তা কিছু না কিছু আঁচ এবং ধাস ইতিমধ্যে আমরা পাওয়া শুরু করেছি। তার মধ্যে রয়েছে কি, সেটা আজকে আপনাদেরকে শোনাই। 11 বন্ধু দেশকে নিয়ে ভারতের মহড়া। 11 বন্ধু দেশকে নিয়ে ভারতের মহড়া, তালিকায় নেই বাংলাদেশ। মানে 11টা দেশ নিয়ে মহড়া শুরু হয়েছে, তালিকায় নেই বাংলাদেশ। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে অনুষ্ঠিত হবে বহুজাতিক এই সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেসেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান। এই 11টি দেশ, নেই শুধু বাংলাদেশ। এবং বাংলাদেশের কিছু জনগণ পাকিস্তানকে বাপ বলে ডাকা, সেই পাকিস্তান নেই। কারণ আপনারা জানেন রিসেন্টলি গণমাধ্যমগুলোতে যে জঙ্গিবাদের কথা উঠেছে, এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এবং দমনে ভারত বদ্ধপরিকর। ভারতীয় সেনাবাহিনীর বার্তায় বলা হয়েছে এই মহড়া আঞ্চলিক শক্তিশালী শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে। তার মানে দাঁড়ালো ভারত আঞ্চলিক শক্তির মধ্যে বাংলাদেশকে সহযোগিতার গুরুত্বের মধ্যে রাখে নাই। যারা দিল্লি না ঢাকা স্লোগান দেয় তারা এখন বলুক যে বুঝবে ভেবা করা জ্বালারা কারে বলে। এই থেকে স্পষ্ট একটা মেসেজ পাওয়া যায় যে সামনে ভয়াবহ দিন আসতে যাচ্ছে, তা অনুধাবন করার যাচ্ছে না। আপনারা জানেন এই মহড়ায় কেন কোনো কিছুই ভালো, কোনো কিছুই আপনারা দেখবেন বাংলাদেশকে আর রাখছে না। ভালো কোনো কিছুই আর বাংলাদেশকে রাখছে না। কারণ ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের পুলিশ প্রশাসন জঙ্গিবাদের যে টিটিপি তো নয়, লস্করে তৈবা টৈবা হবে, যে সম্পৃক্ততার কথা বলেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা বলেছে। এবং গত কয়েক মাসে ভারত থেকে ভারতে অস্থিরতা সৃষ্টিকারী বিভিন্ন জঙ্গিদেরকে ভারতের ইন্টেলিজেন্স গ্রুপ বা গোয়েন্দা সংস্থা যাদেরকে আটক করেছে, গ্রেপ্তার করেছে, তারা এই বাংলাদেশে, নেপাল হয়ে তারপরে আপনার সেখানে যে ভারতে যে কিছু না কিছু অঘটন ঘটাতে চেয়েছিল। এবং আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময় থেকে বাংলাদেশে যে সকল কীর্তিকলাপ করে গিয়েছে, ভারতের সাথে যা করেছে, তাতে করে ভারত বাংলাদেশকে আর কোনোভাবে বন্ধু হিসেবে বিবেচনা করতে পারে না। এবং সুযোগ পাইলেই যে সবল মারতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশে থাকা রাজনৈতিক নেতাদের বক্তৃতা, ভাষণ, শাড়ি পোড়ানো, কাপড় পোড়ানো, বেডশিট পোড়ানো, শাল পোড়ানো কর্মকাণ্ড থেকে দেখতে পেয়েছে। যা এখন যার কিছু কিছু রেজাল্ট আউটকাম পাওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।